ধমকি দিচ্ছে রে আমাকে। আমাদের ট্রেনের সাথে দেখা হচ্ছে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দেখো, আর এই ট্রেন কিন্তু দমদম জংশনে দেখা হয়ে গেল। ট্রেনে ভ্রমণ করছি, মুড়ি চানাচুর খাবো না, তাই কখনো হয়? এই যে দাদার থেকে আমরা নিয়ে নিছি, দাদা বানাচ্ছে। এবার আমাদের ট্রেনের সাথে দেখা হবে 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। এখানে একটা ছোটুর সাথে দেখা হয়ে গেল, ছোটু। আর এই যে এখানে এক দিদি রয়েছে, দিদি নাম? তো দিদিও লজ্জা পাচ্ছে। এবার আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে শ্রী গঙ্গানগর জংশন থেকে ঋষিকেশগামী 14815 ঋষিকেশ ইন্টারসিটি এক্সপ্রেস। আম্বালা স্টেশন থেকে আমরা এই পার্কিং এরিয়াটা চলে আসলাম, আর এখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুক। সিমলা মানালি ভ্রমণের প্রথম দিনের রাত্রিবাস সিমলা ম্যালের কাছেই এই হোটেলটায় 101 নম্বর রুম। আমরা রুমের ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম বেশ বড় একটা খাট রয়েছে। তো এই খাটে তোমরা 2 থেকে 3 জন বেশ সুন্দরভাবেই থাকতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিওতে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতায়, আর আমরা কিন্তু আজকে যাচ্ছি 12325 গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস করে। আর এটা কিন্তু সাপ্তাহিক ট্রেন, প্রতি বৃহস্পতিবার ছাড়ে। আর এই ট্রেনটা চলে যায় কলকাতা থেকে নাঙ্গলধাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা কিন্তু যাচ্ছি আম্বালাকোট। আম্বালাকোট থেকে কিন্তু আমরা চলে যাব সিমলা মানালির উদ্দেশ্যে। তাছাড়া তোমাদের বলে রাখি, এই সিমলা মানালি যাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম যে নেতাজি এক্সপ্রেস করে যাব। নেতাজি এক্সপ্রেসের ট্রেন টিকিট পাইনি, তাই কিন্তু আমাকে আবার এইখানে কলকাতা স্টেশন থেকে আমরা ট্রেন টিকিট কেটে নিয়েছিলাম। ট্রেনে করে যেতে পারো, একটু খরচ বেশি হয়। যা স্টেশনের ভেতরে গিয়ে তোমাদের বাকি ইনফরমেশন তো দেবো। আর এই হচ্ছে কলকাতা স্টেশনের বাইরে সৌন্দর্য, তো তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে। এই হচ্ছে কলকাতা স্টেশন। আমরা এখন স্টেশনের ভেতরে প্রবেশ করব। 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার কলকাতা স্টেশনের, আর এই ওয়েটিং এরিয়া। আমরা এদিক দিয়েই চলে যাব 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি এখন যে স্টেশনে রয়েছি এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটাই কিন্তু ইন্টারন্যাশনাল স্টেশন। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ট্রেন বন্ধ রয়েছে, তাই এই স্টেশনটা পুরো টোটালি ফাঁকাই দেখতে পারবে। আমরা কিন্তু চলে আসলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের কিন্তু ট্রেন এখানে দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন চলে এসেছি 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে 12325 গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনে করে কিন্তু আজকে আমরা যাচ্ছি সিমলা মানালি। কম্পার্টমেন্ট দিয়েছে S8। আর আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট গুলো কেমন রয়েছে সেটা তো তোমাদের দেখাবো। তাহলে চলো ট্রেনের ভেতরে প্রবেশ করা যাক। আমাদের ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখো, এখানে কিন্তু রয়েছে 3টে করে সিট রয়েছে। আর আমার এই পাশেও কিন্তু 3টে করে সিট রয়েছে। আর এই পাশে কিন্তু 2টো করে রয়েছে। লাইট, পাখা, চার্জিং এরও কিন্তু ফেসিলিটি রয়েছে। আর এখানে একটা আয়না রয়েছে। এ পাশেও কিন্তু চার্জিং এর ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বেশ সুন্দর একটা ট্রেন জার্নি কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। আর 7:40, 2 থেকে 3 মিনিট টাইম রয়েছে। তারপরে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে চলে যাবে নাঙ্গলধামের উদ্দেশ্যে। আমরা কিন্তু নাঙ্গলধাম পর্যন্ত যাব না, আম্বালা স্টেশন পর্যন্ত যাব।
আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে নির্ধারিত সময় অর্থাৎ 7:40 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন দিয়ে। তাছাড়া তোমাদের বলে রাখি আমাদের ট্রেন টোটাল 11টা হল দেবে। আমরা তো আম্বালা পর্যন্ত যাব, 1647 কিলোমিটার কভার দেবো। বেশ একটা সুন্দর জার্নি কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। আজকে আমাদের ট্রেন টোটাল 22টা বগি নিয়ে চলবে। আমাদের এই ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট থাকবে 4টে, স্লিপার কম্পার্টমেন্ট থাকবে 8টা, তার সাথে থার্ড ইকোনমিক থাকবে 3টে, আর থার্ড এসি থাকবে 4টে, আর সেকেন্ড এসি থাকবে 1টা। আমাদের ট্রেন ছেড়ে দিল। তোমাদের সাথে সরাসরি দেখা হবে আসানসোল জংশনে, অর্থাৎ আমাদের কিন্তু এই ট্রেনের ফার্স্ট হল্ট। আমাদের ট্রেনের সাথে দেখা হচ্ছে 131.0 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দেখো, আর এই ট্রেন কিন্তু দমদম জংশনে দেখা হয়ে গেল। তাছাড়া তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তার জন্য কোনো অসুবিধা নেই। এই ট্রেনে কিন্তু তোমরা অনবোর্ড ক্যাটারিং তার সাথে এই ক্যাটারিং এর সুবিধা পেয়ে যাবে। আমাদের ট্রেনের ওয়াশরুমের অবস্থা এখন থেকে প্রচন্ড খারাপ, তাই দেখালাম না। তাহলে চলো আমাদের সিটে যাওয়া যাক, সিটে বসি, তারপরে আর যে কটা ট্রেনের ক্রসিং রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো তোমাদের এই ব্লগে। ট্রেনে ভ্রমণ করছি, মুড়ি চানাচুর খাবো না, তাই কখনো হয়? এই দাদার থেকে আমরা নিয়ে নিছি, দাদা বানাচ্ছে। আজকে সকালের ব্রেকফাস্ট গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেসে মুড়ি চানাচুর। এই নিয়ে নিলাম। আমাদের ট্রেনের ভাড়া বৃত্তান্ত তোমাদের বলে রাখি, আমরা কলকাতা স্টেশন থেকে আম্বালা পর্যন্ত যাচ্ছি 690 টাকা স্লিপারে ভাড়া পড়েছে, আর বাদ বাকি থার্ড এসি, থার্ড ইকোনমিক, তার সাথে সেকেন্ড এসির ভাড়াগুলো ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে 12342 অগ্নিবীণা এক্সপ্রেস। এবার আমাদের ট্রেনের সাথে দেখা হবে 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। এই হচ্ছে রাজধানীর মতনই কিন্তু চলে, আর আমাদের ট্রেনও কিন্তু এখন ভালোই স্পিডে চলছে। ঘড়ির কাঁটায় 10:43, 204 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম আসানসোল জংশনে। আর আমাদের ট্রেন কিন্তু এখনো 22 মিনিট লেটেই চলছে। তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে আমাদের ট্রেনের ভেতরে। তাহলে আসানসোল থেকে 5 মিনিটের হল দিয়ে এই স্টেশন দিয়ে ছেড়ে দিল। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে জেসিডি স্টেশনে। কলকাতা থেকে 315 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম জেসিডি জংশনে। আর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল, সকাল দিয়ে খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি। এই জাস্ট ট্রেন থেকে নিয়ে নিলাম আন্ডা বিরিয়ানি, মোটামুটি সেরকম অতটা ভালো নয়, তো তোমরা ট্রাই করতে পারো, 100 টাকা পড়লো। তাহলে চলো এই বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমাদের পরবর্তী হল ঝাঁঝাতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ট্রেনে ভিড় বলতে এখন সেরকম নেই, আমি এখন নামিনি, জাস্ট খেয়ে একটু বিশ্রাম নিলাম। আর আমাদের ট্রেন এসে পৌঁছালো 359 কিলোমিটার অতিক্রম করে ঝাঁঝায় এসে পৌঁছালো। ঝাঁঝায় কিন্তু
3 মিনিটের হল দিয়ে কিন্তু আবার ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কিউল জংশনে। এই যে ভাইগুলো দেখো জল খাচ্ছে, এই জাস্ট খেলো। এই যে এখানে একটা ছোটুর সাথে দেখা হয়ে গেল, ছোটু। আর এই যে এখানে এক দিদি রয়েছে, দিদি নাম? তো দিদিও লজ্জা পাচ্ছে। ও কম্পার্টমেন্টের অবস্থা দেখো, ধুলো আর ধুলো, চারি সাইডে ধুলো আর ধুলো, কি অবস্থা। কেমন লাগছে ভাই বল এই এত ধুলোতে? মানে নর্থ বেঙ্গলে তো আমরা ঘুমিয়েছিলাম, মানে আমি আর অভিষেক, এই জায়গা ছিল ধোয়া হয়ে গেছিল। যাই হোক, একটুখানি হালকা সেই পরিস্থিতি এসেছিল এই জায়গায়। 412 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম কিউল জংশন। আর এখানে কিন্তু 3 মিনিটের হল দেওয়া রয়েছে। তাদের দেখা হবে পরবর্তী হল পাটনা জংশনে। এতটাই শরীর খারাপ করছিল যে জেসিডি স্টেশন থেকে সেই ঘুমিয়েছিলাম, দেন পাটনাও ক্রস হয়ে গেল। বলতে বলতে 537 কিলোমিটার পাটনা ক্রস হয়ে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি উত্তরপ্রদেশ রাজ্যের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের উদ্দেশ্যে। আমরা কিন্তু বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, তার সাথে হরিয়ানা কভার করে আমরা পৌঁছাবো আম্বালা। আম্বালা থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি হিমাচল প্রদেশ। বেশ একটা সুন্দর ট্রেন জার্নি কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনটা দেখাবো। এখন শরীর একদম খুব ভালোই রয়েছে, টোটাল আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারছি, বেশ ভালোই লাগছে। ঘড়িতে বাজে 7:14। এই এসে পৌঁছালাম উত্তরপ্রদেশ রাজ্যের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর এই স্টেশনের আগের নাম ছিল মোগলসরাই স্টেশন। পরবর্তী সময়ে কিন্তু এই নামটা চেঞ্জ হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নাম হয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এখানকার পেয়ারা কিন্তু খুবই বিখ্যাত, বেশ বড় সাইজের কিন্তু পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা পেয়ারা নেবো, ট্রেনে যেতে যেতে ফুল জার্নি তো করবো, তার সাথে খেয়ে দেখবো কেমন খেতে এখানকার পেয়ারা। আর আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমে কিন্তু পৌঁছে দিয়েছে, 9 মিনিট আগে। তো এখানে পৌঁছানোর কথা ছিল 7:25, 7:14 কিন্তু পৌঁছে দিয়েছে। তো আমাদের এখান দিয়ে ট্রেন ছাড়বে 7:35। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট বেনারস। তাহলে বন্ধু, দীনদয়াল উপাধ্যায় জংশনে এসে পেয়ারা কিনেছিলাম। এই পেয়ারা একটা ছোট সাইজের একটা পেয়ারা এখানে নিচ্ছে 40 টাকা ভাই, 40 টাকা, 120 টাকা কিলো বলছে। দেন আমার ওটা মনে হলো না 300 থেকে 400 গ্রামের যাই হবে, তো যেরকম খুশি দাম নিচ্ছে। আর এখানকার এক্সপিরিয়েন্স প্রচণ্ডই খারাপ পেলাম। দেন আমি একটা ফটো তুলছিলাম ভাই, ভিডিও করছিলাম, ফলের ভিডিও। ভাই আমাকে করতে হবে না, কেন করতে পারবো না? ফলের ভিডিও করতে পারবো না কেন ভাই? আমি কি কারোর পার্সোনাল ভিডিও করছি নাকি? তো যাই হোক, বাজে এক্সপিরিয়েন্স পেলাম। তো অবশ্যই তোমরা এখানে আসলে ফল টল ভাই কিনো না। তো অবশ্যই চলো ট্রেনের ভেতরে যাওয়া যাক। আমার ভালো লাগলো না, তার জন্য আমি সাজেস্ট করলাম। পাকা পেয়ারা সেরকম ভালো না, কিন্তু আমি তোমার ডাইরেক্ট রেলওয়েতে টুইট করবো। कितने का है? ओके मत चालू करो, हम तुमको बता না না, ক্যামেরা চালু করবো না কেন? अभी आ रहा आदमी बता रहा है। আমার প্রবলেম হয়েছে, আমি প্রবলেম শেয়ার করেছি। যাকে ডাকুন ডাকুন, আমি তো ডাইরেক্ট রেলওয়ে থেকে কমপ্লেন করবো। बोलो बोलो আমি ভিডিও বন্ধ করবো না। আমি আমার প্রবলেমগুলো শেয়ার করছি। हमको बंगला में नहीं समझ में आया है,
हमको ये समझ में आया कि हम लोग का वीडियो बात सुनो। हम लोग का भी आप लोग का वीडियो क्यों बनाऊंगा? ज्यादा लगा है इसलिए बोला। अच्छा ये बात है। सुनिए अरे धमकी दिच्छे रे আমাকে पहले तो धमकी दिया हमको। खाना बोले अंडा चावल खुद का ही वीडियो बना रहे हैं। मेरा कुछ नहीं कर रहे हैं। आपके पास से पैरा गया ना तो उसके बारे में जो बोल रहा है कोई इसके अलावा और कुछ नहीं। वो डायरेक्ट বাইরে ধমকি দিচ্ছে আমাকে। হর হর মহাদেব। আর আমি কিন্তু এখন চলে এসেছি বেনারস জংশন, আর এটাই কিন্তু দেবেননগর বেনারস। 765 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম বেনারস জংশনে। আর এখান থেকেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে পরবর্তী হল দেখানো যাবে না, অনেক রাত হয়ে যাবে। তো লখনৌ চার পার্কের দিকে চলে যাবে। তাহলে চলো ট্রেনে ওঠে যাক। আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারো। ঘড়ির কাঁটায় 9:25, এই জাস্ট বেনারস জংশন দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আমি চলে এসেছি আমার সিটে। বেনারস থেকে নিয়ে নিয়েছিলাম এই বিস্কুট, খাওয়াও শুরু করে দিয়েছি, তার সাথে এই রেল লিন। আর এটা খাবো, দেখি কোনো খাবার যদি ওঠে তাহলে তো ভালোই, তাহলে খাবার নিয়ে নেব। রাতের বেলা ডিনারটা হালকা পাতলা খাবার দিয়ে কিন্তু সেরে নিলাম। সকাল থেকে তো ট্রেনেই ছিলাম, দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছিলাম, এগ বিরিয়ানি, সেরকম ভালো নয়, তোমরা খেতে পারো। মোটামুটি একদম নর্মাল ভাত যেরকম হয়, ভাতের উপরে যেরকম গোলাপ জল এইসব দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করেছে। তো দেন সেরকম ভালো নয়, তো অবশ্যই তোমরা চাইলে খেতে পারো। আজকে সবাইকে গুড নাইট। আগামীকাল তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে। আর ট্রেনে কিন্তু আমাদের বলতে গেলে 1টার সময় কিন্তু আমরা নামবো আমবালা স্টেশনে। তার ঘড়ির কাঁটায় এখন 9:12। আর সবাইকে গুড মর্নিং। 1373 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছালাম উত্তরপ্রদেশ রাজ্যের মুরাদাবাদ জংশনে। আর আমাদের ট্রেন কিন্তু বলতে গেলে 1 ঘন্টা 23 মিনিট এখনো লেটে চলছে। যাই হোক, তাও তোমাদের সাথে দেখা হবে। আমাদের ট্রেনের পরবর্তী হল সাহারানপুর। তাছাড়া তোমাদের এই মুরাদাবাদ সম্পর্কে বলে রাখি, এই মুরাদাবাদ কিন্তু পিতল শিল্পের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এখানে পিতলের অনেক জিনিস কিন্তু পাওয়া যায়। এই মুরাদাবাদ স্টেশনে আমাদের ট্রেন 8 মিনিটের কিন্তু হল দেবে, তারপরে কিন্তু ছেড়ে দেবে পরবর্তী হল্টের উদ্দেশ্যে। তাহলে চলো যাওয়া যাক আমাদের ট্রেনের ভেতরে। তো মুরাদাবাদ জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, তো তোমাদের তো আমি দেখালাম। তারপরে আমাদের ট্রেনের পরবর্তী হল সাহারানপুরে তোমাদের সাথে কথা হবে। দ্বিতীয় দিন কিন্তু ট্রেনেই রয়েছি। আর আমরা পৌঁছাতে 1টা বেজে যাবে মিনিমাম। দেন সকালবেলায় ব্রেকফাস্টে কিন্তু নিয়ে নিয়েছি জ্যাম রুটি। এই যে আমাদের রোহন ভাই এনেছে বাড়ি থেকে, সবাই মিলে খাচ্ছি আমরা। তাহলে চলো জ্যাম রুটিটা খেয়ে নিই। ট্রেনের স্পিড 105। এবার আমাদের ট্রেনের সাথে দেখা হবে অমৃতসর থেকে কলকাতাগামী 12318 আকাল তাক এক্সপ্রেস। 12318 আকাল তাক এক্সপ্রেস। এই দেখো ক্রসিং হচ্ছে। ছেষট্টি কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর। এইটা কিন্তু আমাদের
এই উত্তরপ্রদেশ রাজ্যের কিন্তু লাস্ট স্টেশন পড়ছে, তারপরেই কিন্তু আমরা প্রবেশ করব হরিয়ানায়। আমরা কিন্তু টোটাল 5খানা স্টেটের উপর দিয়ে কিন্তু ক্রস করে তারপরে আমরা যাচ্ছি সিমলা মানালি। একটা নতুন রুট কিন্তু তোমাদের কাছে একটা ট্রেন জার্নি তুলে ধরলাম। অবশ্যই তোমরা কিন্তু এই সিমলা মানালি কিন্তু ঘুরে আসতে পারো। তাহলে চলো, আর বলতে গেলে আমাদের ট্রেন 1 ঘন্টা 1 মিনিট এখনো কিন্তু লেটে চলছে। আমাদের এই ট্রেনটা কিন্তু 6টা রাজ্য কভার করে তার নিজের গন্তব্যতে পৌঁছাবে নাঙ্গলধামে। 12টা 26 হয়ে গেছে। দেন আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল সাহারানপুর জাংশন থেকে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের গন্তব্যর লাস্ট স্টেশন আম্বালা সেন্ট্রাল। এবার আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে শ্রী গঙ্গানগর জংশন থেকে ঋষিকেশগামী 14815 ঋষিকেশ ইন্টারসিটি এক্সপ্রেস। Wow, pink engine, OMG. Like the first time আমি দেখলাম। ষোলোশো 47 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আম্বালা সেন্ট্রাল জংশনে। আর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব, আমরা গাড়িতে করে যাব সিমলা মানালির উদ্দেশ্যে। তাহলে চলো যাওয়া যাক। আর বেশ সুন্দর একটা ট্রেন জার্নি কিন্তু তোমাদের দেখালাম। প্রচুর মানুষের ভিড় কিন্তু তোমরা দেখতে পারবে। আর এই ট্রেন কিন্তু চলে যাবে নাঙ্গলধামের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন কিন্তু এই আম্বালা স্টেশনে 1 ঘন্টা 4 মিনিট লেট করেই কিন্তু পৌঁছেছে। রাতের বেলা মোটামুটি ট্রেনেছে, তাও কিন্তু একদম রাইট টাইমে টানতে পারেনি। দেন চলো এখন বেরোই। টাইম তো দেখতে পাচ্ছ 13টা 49। এই ট্রেন কিন্তু চলে গেল নাঙ্গলধামের উদ্দেশ্যে। আম্বালা স্টেশনে নেমেই কিন্তু নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা, 2টো করে 20 টাকা করে পড়লো। তো দেন সিঙ্গারাটা খেয়ে নিই। এ পাশে আম্বালা স্টেশন। আম্বালা স্টেশন থেকে আমরা এই পার্কিং এরিয়াটা চলে আসলাম। আর এখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই গাড়িটা কিন্তু সুইফট ডিজায়ার। আর এই গাড়িতে কিন্তু তোমরা 4 জন ভালোভাবেই ঘুরতে পারবে। এই আমরা টোটাল 4 জন রয়েছি। গাড়িতে ওঠে যাক। আর এই গাড়িতে করে কিন্তু আজকে আমরা সিমলায় যাচ্ছি। ট্যুর পিকার্সের মাধ্যমে কিন্তু আমরা এই ট্রিপটা বুকিং করেছি। তোমরা কিন্তু এই ট্যুর পিকার্সের মাধ্যমে কিন্তু ট্যুর বুক করে সিমলা মানালি ঘুরে আসতে পারো। তাহলে চলো গাড়িতে ওঠে যাক। গাড়িতে উঠে বললাম। দেন দাদার নাম, দাদা আপনার নাম? দাদা টাপু। টাপু, আচ্ছা আচ্ছা, নিকনেম। তো টাপুদা কিন্তু আমাদের সিমলা মানালি ঘুরাবে। তো তোমাদের দেখাবো, তোমাদের সমস্ত সাইট সিন গুলো তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আম্বালা স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব 180 কিলোমিটার। আমরা 180 কিলোমিটার অতিক্রম করে আমাদের হোটেল অর্থাৎ সিমলায় গিয়ে পৌঁছাবো। 4 থেকে 5 ঘন্টা তোমার কিন্তু সময় লেগে যাবে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার। যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা হরিয়ানার মধ্যে রয়েছি। দেন এখান দিয়ে শুরু হচ্ছে হিমাচলের গেট। দেন তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে হিমাচলের গেট। এখান দিয়ে শুরু হয়ে গেল ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়া। আমাদের গাড়ি নামিয়ে দিল এই সামনে। উপরে গাড়ি যাচ্ছে না, নিচ দিয়ে কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে। আর এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা কিন্তু এখন সিমলায় প্রবেশ করে গেছি। এই হচ্ছে সিমলা শহর। টাইম এখন 6টা 38। এখন 14 ডিগ্রি টেম্পারেচার। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু প্রচুর ঠান্ডা। তোমরা অবশ্যই এখনই কিন্তু প্ল্যান করো, অবশ্যই তোমরা চলে আসো সিমলা মানালি ট্রিপ করতে। খুব সুন্দরভাবে ঘোরার জন্য
ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করো, বেশ সুন্দরভাবে কিন্তু তোমাদের এই ট্যুরটা সাজিয়ে দেবে। এখন আমরা চলে আসলাম হোটেল ভার্টিকা, আর এই হোটেলটা সিমলা ম্যালের কাছেই। তোমরা এই হোটেলে থাকতে পারো। আজকে আমাদের সিমলা মানালি ভ্রমণের প্রথম দিনের রাত্রিবাস সিমলা ম্যালের কাছেই এই হোটেলটায়। আমরা এখন এই হোটেল ভার্টিকার রিসেপশন এরিয়ায় যাব। রিসেপশন এরিয়ায় গিয়ে আমাদের সবার প্রথমের কাজ রিসেপশন এরিয়ায় যে ফর্মালিটিসগুলো রয়েছে সেই ফর্মালিটিস পূরণ করেই আমরা আজকে চলে যাব আমাদের রুমে। তারপরে তোমাদের রুম ট্যুরটা দেব। আমরা চলে আসলাম আমাদের রুমে। দেন এটা হচ্ছে 101 নম্বর রুম। আমরা রুমের ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম বেশ বড় একটা খাট রয়েছে। তো এই খাটে তোমরা 2 থেকে 3 জন বেশ সুন্দরভাবেই থাকতে পারবে। তো এই হচ্ছে রুমের ডেকোরেশন, দেখো কি সুন্দর ডেকোরেশন রুমটার। রুমের মধ্যে কি কি রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এখানে রয়েছে একটা আয়না রয়েছে, পাখা রয়েছে, এই হচ্ছে লাইট, এখানে টিভি, এই হচ্ছে চেয়ার টেবিল, ওয়ার্ড্রপ কিন্তু এখানে একটা রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে টাওয়াল কিন্তু এখানে রয়েছে। আর এখানে জগ গ্লাস, কাঠের কাজ, বেশ সুন্দরই লাগছে দেখো। আর এখানে উইন্ডো রয়েছে। আর এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা নেট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে বেসিন থেকে শুরু করে আয়না, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, গিজার, শাওয়ার, এই হচ্ছে রুম। আমরা যেই রুমটায় রয়েছি এই রুমের এই উইন্ডো থেকে কিন্তু তুমি বাইরের সৌন্দর্য দেখতে পারবে। কি লাগছে রাতের বেলায়, হচ্ছে রাতের সিমলা। ও অপূর্ব অপূর্ব। দেন চলো এখন ফ্রেশ হয়নি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। এখানে তো দেখো এখানে ডাইনিং এরিয়াটা রয়েছে, এই ডাইনিং এরিয়া বসে রয়েছি। দেন আমাদের রাতের বেলা ডিনারটা সেরে নেব। কালকে তো বিভিন্ন জায়গা ঘুরছি, সেগুলো তোমাদের দেখাবো। আর রাতের বেলা ডিনারে কি রয়েছে সেটাও তোমাদের দেখাবো। রাইস রয়েছে, এখানে ডাল আর একটা আলুর তরকারি রয়েছে, দেন এখানে চিকেন। তাহলে রাতের বেলা ডিনারটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের রুমে। রাতের বেলা ডিনার সেরে চলে আসলাম আমাদের রুমে। তাহলে বেশ সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর খাওয়ার দাওয়ার কিন্তু অসাধারণ ছিল। তাহলে চলো দেখা হচ্ছে কালকে সকালে। সবাইকে গুড নাইট।